আমার জাতি যদি একটা কাজ করত, শুধু ৫ ওয়াক্ত নামাজ পড়ত, আমার জাতি যদি একটা মাস একটা কাজ করত, 11 মাস যা করলো আর না করলো, রমজান আসার সাথে সাথে যদি সবকিছু রাইখা কমর কাইসা ইবাদতে লেগে যেত, একটা মাস, কেন একটা মাস তো একটা মাস না। রমজান কিন্তু উম্মতের মাস। কার মাস? কার মাস? আবার কেন না রমজান আল্লাহর মাস। এই মাসটা এই উম্মতকে আল্লাহ গিফট দিছেন। গিফট, গিফট কেমন হয়? কেমন সাজাইছে, কেন না গিফট দিছে, সাজাইছে কেমন? এক নফল এক ফরজ, এক ফরজ 70 ফরজ, এক রাত্র 83 বছর, যা তসবিহাত পড়বা 10 গুণ, 1000 গুণ। এটা হলো সাজানো। এটা হলো কি সাজানো। এই মাসটা দিছিলেন আমাদেরকে গিফট। রমজান উম্মতের মাস। আমার জাতি যদি শুধু রমজানেই ইবাদত করত, আমার জাতি যদি জিলহজের 10 দিনকে গলার ভিতরে বান্ধা নিত, কেননা জিলহজের 10 রাত্র 10 লাইলাতুল কদরের সমান। প্রত্যেকটা দিন 1 বছরের ইবাদতের সমান। আমার জাতি যদি 4 মাস গুনাহ না করত, এই যে রজব, আল্লাহ তো নিষেধ করছেন ফালা তুযালিমু ফীহিন্না আনফুসাকুম, এই 4 মাসের ভিতরে তোমরা গুনাহ করো না। আমার জাতি যদি এতটুকুই করত, তো মেরে দোস্ত, আজকে আমরা নির্যাতিত, আজকে আমরা সুখ হারা, শান্তি হারা, আজকে আমরা সুখ হারা, শান্তি হারা, সারা দুনিয়ায় নির্যাতিত। আমরা 4 পক্ষ থেকে নির্বাচিত, এটাও জানি না। কয়বার নির্বাচিত এটাও জানি না। রেজুলেশন কি, গঠনতন্ত্র কি, এটাও জানি না। কতটুক মানলে চলবে এটাও জানি না। এই জন্য পায়ে হাত দিয়া বলি, আসেন আজকের থেকে অঙ্গীকার করি, তওবা করে অঙ্গীকার করি। এখন সূর্য ডুবতেছে, শুক্রবারের দিন, দোয়া কবুল হওয়ার সময়। চলেন আজকে আজকে আল্লাহর কাছে তওবা করি। রাজি?